এ যেন রিলের স্পেশাল 26 রিয়েলে ইডি অথবা সিবিআই অফিসার পরিচয় দিয়ে ধমকে চমকে টাকা আদায়। ঝাঁ চকচকে পোশাক থেকে আইডি কার্ড সবই আছে তাদের কাছে। দেখে বোঝার উপায় নেই যে তারা আদৌ কেন্দ্রীয় এজেন্সির অফিসারই নয়। কেন্দ্রীয় এজেন্সির ভুয়ো অফিস খুলে প্রতারণার অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবারে। 14 নম্বর ওয়ার্ডের জনবহুল এলাকায় দোতলা বাড়িতে একটি অফিস। ডায়মন্ড হারবার মহকুমা আদালত থেকে ঢিল ছোড়া দূরত্ব। অভিযোগ, এখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নামে ভুয়ো অফিস খুলে বসেছিল একদল প্রতারক। এই বাড়িতে গত কয়েক সপ্তাহ আগে SICI এই নামে একটি অফিস খোলা হয়। কেন্দ্রীয় সরকারের একাধিক তদন্তকারী সংস্থা এই নাম দিয়ে এখানে একটি অফিস খোলা হয়। দক্ষিণ 24 পরগনার ব্যবসায়ীদের থেকে হুমকি দিয়ে তাদের থেকে টাকা আদায় করা হচ্ছিল। অভিযোগ, ইডি, সিবিআই, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, সিআইডির নাম করে একাধিক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করে অভিযুক্তরা। তারপর পুলিশ তদন্ত শুরু করতেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস হয়। ফাল্গুনী চট্টোপাধ্যায়, সুজাউদ্দিন শেখ, গোপাল বারিক, সন্দীপ বর্মন, মোস্তাকিন মোল্লা ও জামাল হালদার নামে 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা গেছে এই চক্রের কিংপিং ফাল্গুনী চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি। ভুয়ো সংস্থা খুলে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তদন্তকারী সংস্থা খুলে যে অফিস খোলা হয়েছিল, এর কিংপিং ছিলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়। তিনি কলকাতার লেক এলাকার বাসিন্দা। এছাড়া তার কেউ ফলতার বাসিন্দা, কেউ কুলতলির বাসিন্দা। সিবিআই অফিসার, ইডি অফিসার, সিআইডি অফিসার, এইসব নানা রকম ভাবে ধমকে চমকে এই যে প্রতারণাটা এটা চলছে। ফলস আই কার্ড বানানো, বিভিন্ন সরকারি নথিপত্র, ব্যাজ, এমব্লেম, এইগুলোকে ফর্জ করা, যে বৈধ সেকশনগুলো আছে, বিপিটিং সেকশন, তাতে আমরা কেস স্টার্ট করেছি। ওই সবই অ্যামাউন্ট যেটা আছে 20,000, কারো কাছ থেকে 5,000, এরকম ধরনের অ্যামাউন্ট এরা করেছে। এরা ক্লেম করতো যে এদের হেডকোয়ার্টার আছে দক্ষিণ দিনাজপুরে, এইটুকু আমরা প্রাথমিক স্তরে পেয়েছি। আরো কেউ স্থানীয় স্তরেও ডায়মন্ড হারবারে কারোর এই ধরনের অ্যান্টিসিডেন্টস আছে, তারা কোনোভাবে এটাকে প্রমোট বা এনকারেজ করেছে বা পিছন থেকে কোনো কোভার্ট সাপোর্ট দিয়েছে কিনা সেটাও আমরা দেখি। আদালত থেকে ঢিল ছোড়া দূরত্বে এমন প্রতারণার রমরমা কারবার সামনে আসায় হতবাক আইনজীবীরাও। কোর্টের পাশেই এত বড় একটা চক্র চলছিল, ভুয়ো ইডি, ভুয়ো সিবিআই, এই সমস্ত পরিচয় দিয়ে লোকের কাছে টাকা প্রতারণা করা, এইগুলো চলছিল। তো অবাক কাণ্ড, মানে আমার ভাষা নেই যে এদের কত সাহস। ভাবতেই পারিনি যে এরকম কোর্টের বাইরে, একদম পাঁচিলের বাইরে, সামনে বাড়িতে, সেখানে এরকম একটা চক্র চলছে। প্রতারণার কাজে ব্যবহার করতে দক্ষিণ 24 পরগনার জেলা শাসক থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নামেও ভুয়ো শংসাপত্র তৈরি করেছিল অভিযুক্তরা। তদন্তে নেমে সেই সব বাজেয়াপ্ত করে পুলিশ। আমাদের ডায়মন্ড হারবার মডেল, শুধু ডায়মন্ড হারবার মডেল নয়, খোদ কলকাতার বুকে থানা খুলে বসে আছে এবং সে আবার তৃণমূলের নেতা। পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। এই সরকারের আমলে এটা চলতেই থাকবে। এইটা একটা বিচ্ছিন্ন ঘটনা। মিঠুন দে এবং তার সঙ্গে যে পুলিশ অফিসাররা আছে তারা খুবই কম্পিটেন্ট, এবং আমার ক্ষেত্রে আমি মনে করি যে দে আর ভেরি মাচ কম্পিটেন্ট। এরকম সুবিধা কেউ কোথাও যদি নেয়, তার জন্য আমাদের অ্যাডিশনাল এসপি আছে। নয়ডা থেকে কলকাতা ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগ উঠেছিল বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর বিরুদ্ধে। এবার ভুয়ো অফিসের হদিশ ডায়মন্ড হারবারেও। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।